ফোন দেওয়া হইলো কিন্তু বন্ধ ছিল তো। আচ্ছা ম্যাম আমি ভাইয়াকে তো আজকে বলে দিব আপনার কল নাম্বার। না, কল দিতে হবে না, মইলেন মেসেঞ্জারে ওনাকে আমি একটা ফর্ম দিছি, ফর্মটা পূরণ করলেই হবে। ওকে ম্যাম। ঠিক আছে, বাকিরা কি অবস্থা, কাজ টাজ করছেন কিছু? ম্যাম কাজ করছি কিন্তু ম্যাম একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা তো হবেই। ম্যাম স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? বের করেন। ম্যাম আমি কালকে হচ্ছে কাজ করতে গেছি ম্যাম, হঠাৎ করে এই যে এরকম হয়ে গেছে ইলাস্ট্রেটরে। কেন এমন হবে কেন? ম্যাম বুঝতেছি না, মানে মোটামুটি অর্ধেক কাজ করার পরে আমার আপু বাকি আপনি ছিল। উইন্ডোতে যান, উপরে উইন্ডোতে যান। উইন্ডো না, ভিউ ভিউ। নাম এটা হচ্ছে আমি স্ক্রিনশট মেরে রাখছি, মানে আমার হচ্ছে মানে 50% এর মতো কাজ হয়েছিল, বাকিটুকু করতে গেছি, এরপরে হচ্ছে এরকম হয়ে গেছিল। আপু আপনি ওই যে উপরের উইন্ডোতে যান। উইন্ডো, ভিউ ভিউ, একদম উপরে। হ্যাঁ, ভিউ ভিউ, এই ইলাস্ট্রেটরেরই উপরে। আরে এটা তো স্ক্রিনশট বের করছে। আচ্ছা, এটা স্ক্রিনশট। আচ্ছা, জি আপনি ম্যাম এটা এটা হচ্ছে স্ক্রিনশট। মানে এরকম হুট করে হলো, আমি বুঝতে পারলাম না কি জন্য। ওইটা আপনার চেঞ্জ হয়ে গেছিল। জিপিইউ থেকে চেঞ্জ, প্রিভিউতে ছিল, কি জানি বলে, চেঞ্জ হয়ে গেছিল আর কি। এরপর হচ্ছে ম্যাম আমি অনেকবার কন্ট্রোল জেড প্রেস করার পর মানে কোনো কিছু হয় নাই, এরপরে আর কি। কন্ট্রোল জি তে গ্রুপ হয়। ম্যাম ওই যে কন্ট্রোল জেড প্রেস করার পরও ম্যাম কিছুই হয় নাই, এরকমই ছিল। এরপরে আমি সেভ চেঞ্জার দেই, তারপরে আগে যেরকম ছিল ওরকমই হয়েছে। বাট এই যে কাজ করছেন তো। ম্যাম মানে আমার অল্প একটু কাজ বাকি ছিল, তো তো ওইটুকু করতে গেছি আর এরকম হয়ে গেছে। তারপর আমি মানে সেভ চেঞ্জের যে চেঞ্জটা হয়েছে ওইটা আর কি চেঞ্জ করি নাই, এর জন্য আর কি এইটুকু হয়েছে আর কি। বুঝতে পারছি। আর ম্যাম এটা কেন হয়েছে জানি না। ম্যাম আর হচ্ছে এগুলো হচ্ছে ম্যাম করছি আর কি কাজ। এটার মধ্যে ম্যাম শ্যাডোটা বাকি আছে, আর হচ্ছে পিছনের যেটা দেনি, আর এটা এগুলো করছি আর কি। ঠিক আছে, সুন্দর হয়েছে কাজ। শ্যাডো যদিও আমি ঠিক দিতে আছে মানা করছিলাম যে শ্যাডো পারবেন কিনা, বাট পারছেন, ঠিক আছে। জি ম্যাম। তারপর আর বাকিদের কি অবস্থা? কোনো সমস্যা কোনো কাজে? স্ক্রিন শেয়ার দেন। আমি কয়টাই করছি। আমি যেগুলো দিছিলাম ওগুলো কই? ম্যাম ওগুলো করছি তো। ওগুলো শেয়ার দেখাচ্ছি দিতে আমি। দিতেই তো আমি দেখতে পারি নাই। আচ্ছা ম্যাম দেখাচ্ছি আমি দেখাচ্ছি। এই যে এটা ছিল আর এটা ছিল। ওয়েট ওয়েট, চ্যাপ্টার হয়েছে কেন বলেন? চ্যাপ্টার সেগুলো। চ্যাপ্টার এরকম লম্বা হয়ে গেছে কেন? ছবিটা তো এরকম ছিল না। হ্যাঁ কেন হয়েছে বলেন তো? জানি না ম্যাম। বাকিরা বলেন কেন হয়েছে। শিফট অল্টার প্রেস করে চাপ দেয়, টান দেয় নাই, উনি লম্বা লম্বি টান দিছে। আহ,
কতবার বলছি এই কথা, মনে রাখতে হবে তো। এটা তো বলছিলাম মনে হয় আমার। তারপর এটা দেখি। ছিল হুম, তারপর আচ্ছা শিপটলটাতে অনেক প্রবলেম আছে, এগুলো ঠিক কইরেন। আচ্ছা ম্যাম। ঠিক আছে, হইছে। আর কে দেখাবেন? ম্যাম আমি দেখাই, দেখান। আমি মেবি একদিনও দেখাই নাই। আচ্ছা দেখান। তাড়াতাড়ি করতে হবে তো, সবাই ইলাস্ট্রেটর ওপেন করেন তো একটু। ম্যাম স্ক্রিন শেয়ারে একটু প্রবলেম হচ্ছে। ম্যাম দেখা যায়, দেখা যাচ্ছে। ম্যাম এটা করছে কিন্তু এখানে এটা মনে হচ্ছে একটু বেশি ইয়ে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। দেখি নেক্সট। ম্যাম এখানে এই যে এইটাতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তারপর আর আর একটা ছিল ম্যাম, এটা এটাও কিন্তু চ্যাপ্টার হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ ম্যাম প্রবলেমটা জানেন কোথায়, কেন হয়েছে? বুঝতেছি না। এখনো এই প্রশ্ন। আর আমি লাস্টের 3টা ক্লাসও করতে পারি না, লোডশেডিং ছিল, আমি মানে ক্লাস মিস করছি। ম্যাম বলেন। এটাতে কি প্রবলেম তাহলে হয়েছে ম্যাম? এটাতে কি প্রবলেম একটু পরে দেখাচ্ছি, এখন আচ্ছা, বুঝছি ঠিক আছে। আপনাদের অনেকেরই এই সমস্যাটা আছে, এই জন্য ঠিক আছে ম্যাম। ইয়ে করতেছি না। আচ্ছা, আচ্ছা তাহলে অফ করলাম। ম্যাডাম আমি স্ক্রিন শেয়ারে আছি। দেন। সুন্দর হয়েছে। সিয়াম, আপনি এই এই গোল্লাটা সবাইকে একটু বুঝায় বলেন তো, কেন এরকম চ্যাপটা হইতেছে বা একটা ইমেজ কেন চ্যাপটা হচ্ছে না, এইটা একটু সবাইকে বলেন, যাদের এই প্রবলেমটা আছে যে চ্যাপটা হয়ে যাইতেছে, চ্যাপটা হইতেছে কেন, এইটি।
বুঝায় বুঝায় বলেন, শুনতেছি না কিছু। আপনার মাইক্রোফোন অফ করা। মাইক্রোফোন অন করেন। সরি ম্যাডাম, আমি লক্ষ্যই করি নাই। এখন এখন বলি যে প্রথমে আমরা ইলিপস টুলে গেলাম। ইলিপস টুলে যাওয়ার পর আমি মেইনলি শিফট আর অল্টার চেপে রাখি, তাহলে কি হয় যে একটা মিডিল থেকে সার্কেলটা তৈরি হয়। এক সার্কেল তৈরি করার নিয়ম, এভাবে করলে আপনার সার্কেল চারদিকে সুন্দর থাকবে, মানে সমানভাবে থাকবে। আরেকটা আছে যে আপনি শুধু শিফট টিপ দিয়ে ধরে রেখে এমন টিপ দিতে পারেন, মানে টানতে পারেন, ব্যাক করলেই এরকম হবে। এখন দুইটার দুই নিয়ম, একটা হচ্ছে যে আপনি মিডিল থেকে একটা নির্দিষ্ট স্থান, যেমন এই যে এই সার্কেলটার মিডিল থেকে আপনি একটা এই সার্কেলের মতো করে সার্কেল নেবেন। তো আপনি শিফট আর অল্টার টিপ দিয়ে ধরে লেভারে টান দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে যে একবার সমান সমান আপনি দেখতেও পারতেছেন, প্লাস কোনো ব্রেক হওয়ার মানে চিন্তা নেই, হয়ে গেল। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে মানে নর্মাল শিফট টেনে যদি এবার ইয়া করেন না, সেই ক্ষেত্রে কি হবে যে দেখেন এক সাইডে আইসা পড়বে। ঠিক আছে, তো এইসব মাঝে মাঝে এইসব ক্ষেত্রে হচ্ছে বেশি ভালোভাবে শিফট আর অল্টার একত্রে থেকে যদি আপনি ব্যাখ্যা করেন, এভাবে করলে এক সাইড মানে আঁকা বাঁকা হবে না। কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। যাদের প্রবলেম ছিল স্পেশালি তারা কথা বলেন, চুপ করে আছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। এগুলো কিন্তু সেই ফার্স্টের দিকেই ক্লাসেই বলা হয়েছিল, শেপের ক্লাসেই, মানে আরো 3 ক্লাস আগের জিনিস। এটা যে কোনো একটা ইমেজেনেও কিন্তু সেম। সিয়াম, আপনি হচ্ছে ইমেজেনে যে ইমেজগুলোও কিন্তু অনেকে চ্যাপ্টা করে ফেলতেছে, ইমেজগুলো কিভাবে কি করবে। হ্যাঁ, ইমেজগুলা হুম। আচ্ছা, এই ইমেজটাই দেখেন। হ্যাঁ, আমি এই ইমেজটা প্রথমত কপি করলাম। কপি করে ইলাস্ট্রেটরে এসে একটা নিউ নিলাম। আচ্ছা, তারপর এটা কি করব, এক কপি করা ইমেজ তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই এভাবে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন বলবেন যে এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করবো কেন? আগের মতোই বৃত্তর সিস্টেমেই যে শিফট আর অল্টার চেপে যদি আপনি এই কোণে আনেন, অ্যাঙ্কর লেখা উঠবে, তখন এটা এভাবে দেন, দেখবেন একদম মিডিল বরাবর চলে যাচ্ছে। বা আপনি চাইলে শুধু শিফট চেপে এই সাইডটা বরাবর টান দেন, দেখবেন একদম মানে সম্পূর্ণ চিত্রটাই সাইজ অনুযায়ী বড় হবে ছোট হবে। আর যদি আপনি শুধু এইভাবে এইভাবে ইয়া করেন, তাহলে দেখেন ইমেজটা কি অবস্থা। এভাবে না, আসলে শিফট আর অল্টার চাপাটাই বেস্ট সবসময়, কারণ এটা একটা মিডিলে চলে যায়, তখন এটা আপনি সাইডে নিতে পারবেন সহজ। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, আর কেউ কাজ দেখাবেন যে কারো সমস্যা আছে, পানি নেই এই জায়গা? আমি স্ক্রিন শেয়ার অফ করব। হ্যাঁ, করেন। সবাই পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ম্যাম, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমি স্ক্রিনশট দেবো ম্যাম? আমি দেন। তো দেখাই দিই। আচ্ছা, হচ্ছে আমি এটা করছি ম্যাম। আর একটা করছিলাম এই যেটা। ঠিক আছে, ভালো হয়েছে। জি আচ্ছা, ম্যাম। এই যে হাবিবুল বাসার রিয়াদ, আপনি দেখান তো কি করছেন, দেখান। ম্যাম স্টপ দেবো? স্টপ। জি ম্যাম দেখাচ্ছি আমি। ল্যাপটপে কানেক্টটা চলে গেছে। হুম হুম। ল্যাপটপ থেকে কানেক্টটা চলে গেছে, দেখাচ্ছি। ম্যাম আমার একটু সমস্যা আছে, দেখাবো আমি? হ্যাঁ, বের করেন। আমি যখন ম্যাম মাঝে মধ্যে পেন্টুল নিয়ে কাজ করতে চাই, তখন আমার এই যে এই চিহ্নটা আসে না, এখানে প্লাস চিহ্ন আসে পরে। কি চিহ্ন আসে না, বুঝতে পারিনি। এই যে স্টার আর চিহ্ন আসে না, সমস্যাটা আমারও হয়। প্যান টুলে চিহ্ন আসে না, ক্রস পেন্টুলের চিহ্ন চিহ্ন আসে আর আসে না, কি প্যান এখানে টুলের প্লাস জায়গায়। চিহ্ন আসে পরে, এই যে তো স্টার চিহ্ন আছে। আচ্ছা, এটা হচ্ছে কিবোর্ডে যদি ক্যাপস লক প্রেস করা থাকে তাহলে এরকম আসবে। ক্যাপস লক প্রেস করেন, দেখেন এখন আবার এরকম আসবে, জি বুঝছেন? ম্যাম। জি এরকম আসলে আবার ক্যাপস লক প্রেস করবেন, ঠিক হয়ে যাবে। আমি এই কাজগুলো করছি। আমি যেগুলো দিছি ওগুলা কই, এগুলো তো ইউটিউবের কাজ। যেগুলো না। ঠিক আছে, রিয়াদ বের করেন দ্রুত। আমি এই কালারটা করিনি এখনো। এই অবস্থা কেন ইমেজের? চ্যাপটা চুপটা কইরা এই অবস্থা কেন? হুম, এর আগে তো এগুলো করিনি, ট্রাই করতেছি। করেন তো সুন্দর করে, গোলটা গোলটা করেন তো। এখন করেন, এই যে সাইডে করেন, নিচে। জি ম্যাম করেছি। ভাই গোলটা মনে হয় একটু চ্যাপ্টা হয়েছে, আপনি শিফট আর অল্টার ধরে তারপর গোলটা আঁকেন, তাহলে গোল হবে।
ম্যাম করেছি। করলেন কিন্তু যেমনে করলেন সেটা কি ঠিক হইলো? আপনাকে একটু আগে একজন এই সিয়াম মনে হয় দেখাই দিল, তখন কি চোখ বন্ধ করেছিলেন? হুম, এখন আবার বলে দিতে হলো যে শিফট অল্টার প্রেস করেন। শেপ যদি এখনো ঠিক না হয় তো আগাবো কেমনে? আমি তো আজকে অ্যালাইনমেন্ট, আমি গত ক্লাসেই দেখাতে চাইছিলাম, আজকে অ্যালাইনমেন্ট দেখাবো? তো পাগল হয়ে যাবে অ্যালাইনমেন্ট আপনাদের বুঝাইতে যায়। এখনো যদি এই যে শেপই যদি এরকম চ্যাপ্টা হয়ে যায় তাহলে অ্যালাইনমেন্টটা তো আমার আগেইতেই ভয় লাগতেছে, ভাবতে আমার মাথা ঘুরাচ্ছে, এত পক পক করা লাগবে। কায়নাত ফাতেমা ঠিক আছে সব, নাকি চ্যাপ্টা চুপটা করে ফেলছেন? না ম্যাম, ঠিক আছে। আর কারো ছবি আছে যে চ্যাপ্টা হইছে? প্রীতম, অমি, আশিক আছেন ক্লাসে? জি ম্যাম, সমস্যা নাই। তারপর দেখাই একটু ম্যাম, দেখেন। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়, আমি এটা আর এটা করছি আমি। মনে হয় দেখে দেখে আঁকছেন না? হ্যাঁ, স্টেজ করি নাই, দেখে দেখে করছি। আচ্ছা ঠিক আছে। ওকে। আর প্রীতম, আমি কথা বলা নিষেধ নাকি? না ম্যাম, একটু ইতে ফোনে আছি তো ম্যাম, আমি ল্যাপটপে গিয়ে দেখাচ্ছি। এই যে ফোনে আছেন, অ্যালাইনমেন্ট বুঝাবো। ম্যাম আমার একটা সমস্যা আছে, আমি দেখাবো? বের করেন। ম্যাম আমার একটা সমস্যা আছে। ম্যাম বের করতে বলছে ভাই, দেখান দেখান। আমার নেটে মনে হয় একটু সমস্যা করতেছে, এজন্য আমি দেখাতে পারতেছি না, সকাল থেকে ডিস্টার্ব করতেছি। আচ্ছা ম্যাম, ওই জায়গার পেন টুলের কাজটা মানে আমি মানে অবজেক্টটা শেষ করতে পারি না, যার কারণে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে এটা কিন্তু আমার দেখা যাচ্ছে না, ওই দাগটা। কোন লাইনটা? ওই যে ম্যাম, এই আমি যেটা সিলেক্ট করে রাখছি ওই লাইনটা দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে তো, কি দেখতেছেন না? এটা পিছনে পাঠিয়ে দেন, ওই শেপটা মানে বলার অ্যারেঞ্জে গিয়ে এটা পিছনে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা। আর আপনার স্ট্রোক দেওয়া নাই, মেবি ফিল আছে, স্ট্রোক নেই, যার কারণে আসতেছে না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর কার সমস্যা বললেন? আর শামিম, এত লেট করে ক্লাসে কেন? ম্যাম নেট ছিল না। নেট ছিল না? কাজ করছেন দেখি।
ম্যাম একটু পথ দেখাচ্ছি। রায়হান ভাই আছেন? জি ভাই। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, আশা করি পারবেন। আর আমি যখন করব কেউ পিসিতে হাত দিয়েন না, বলবো যখন প্র্যাকটিস করতে তখন প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস করতে হবে না। আমি যখন কথা বলতে নিব তখন কাজ করলে হবে কি আপনি এখানে মনোযোগ দিতে পারবেন না। আর জানি না কেন জানি কোনো একটা অজানা কারণে ট্রেনার যে কথা বলবে স্টুডেন্টরা সেটা শুনবে না, একটা বললে আর একটা করবে। যাই হোক, আশা করি সবাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? খেয়াল করেন, জিনিসটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি? যে আমরা জিনিসগুলো সাজাবো কিভাবে, এবং ধরেন এই বরাবর একটা জিনিস হবে, সো এটা একটা অ্যালাইনমেন্ট, এরকম আর কি। একটা বক্স, একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি জাস্ট কয়েকটা কপি করি।
এগুলোকে হচ্ছে অ্যালাইনমেন্টে সাজানো, এটাই হচ্ছে দেখাবো। তো অ্যালাইনমেন্ট কই, কেমনে কি পাবো? এই যে অবজেক্টগুলো যখন আমরা সিলেক্ট করব তখনই উপরে দেখবেন আমাদের অ্যালাইনমেন্টের কিছু অপশন চলে আসবে, যে অ্যালাইন টু সিলেকশন, এই অপশনগুলো আসবে। এই যে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি এখান থেকেও অ্যালাইনের অপশন পাবেন, এই যে এখানে। এটা আপাতত ক্রস দিয়ে রাখি, আপাতত বন্ধ করে রাখি। তো যে কোনো দুইটা অবজেক্ট সিলেক্ট করলেই এই অপশনগুলো দেখাবে, এই যে ওপরের। আর এই অপশনগুলো এখানে না দেখতে চাইলে ওই যে উইন্ডোজ থেকে আপনি সাইডে বা এখানে এনে কাজ করতে পারবেন। কিন্তু যে কোনো দুইটা অবজেক্ট সিলেক্ট করলেই অ্যালাইনের এই যে এই অপশনগুলো চলে আসবে। এগুলো দেখছেন? যাদের সমস্যা নাই তারা মাইক্রোফোন অন করেন। একটু সাউন্ড না হইলে সব ঘুমায়া যাবে, এত নিরিবিলি। আমি একাই বকবক করবো, কথা শুনতে শুনতে ঘুমায় পড়বেন। একটু সাউন্ড কইরেন। মাউসে ক্লিক কেন? মাউসে ক্লিক শুনতে চাই না। তো যে কোনো দুইটা অবজেক্ট সিলেক্ট করলে আমরা এই অ্যালাইনের অপশনগুলো পাবো। তো অ্যালাইনমেন্টের প্রথমে যে অপশনটা আছে এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন লেফট। আচ্ছা, আমার কথা মনে রিপিট আসতেছে। দেখেন, হরিজন্টালি অ্যালাইন লেফট, এরপর যেটা আছে হরিজন্টালি অ্যালাইন সেন্টার। হ্যাঁ, তারপর যেটা আছে হরিজন্টাল অ্যালাইন রাইট। তো এগুলো কি? এগুলো বোঝার আগে আমরা এখানে যেটা সবচেয়ে মনে রাখবো, যেই সিস্টেমে বা যেইভাবে মনে রাখবো সেটা হচ্ছে, আমি যদি অ্যালাইনের একটা শেপ আপনাদের এঁকে দেখাই, মানে ছোট্ট করে দেখার থেকে আমি এঁকে দেখাইলে বোধহয় চোখে একটু বেশি পড়বে আপনাদের। এইখানে দেখেন এই চিহ্নগুলো কিন্তু এরকমই না, খেয়াল করছেন? জাস্ট ওইটার চিহ্নটাই আমি এখানে আঁকছি, ওখানে পিচ্ছি পিচ্ছি করে দেওয়া, তাই আপনারা যেন বুঝেন, এজন্য একটু বড় করে আমি আঁকলাম। যাই হোক, তো এটা হচ্ছে আমার অ্যালাইনের একটা চিহ্ন, জাস্ট আমি আঁকছি, এই আইকনটা আঁকছি, আর কিছুই না। এটা কোনো আমার কাজ না। হ্যাঁ, এই আইকনটা দেখতে এরকম, সেরকমই আঁকছি। এই যে এটুক বুঝছেন তো সবাই? দেখেন। ওকে, এখন আমরা খেয়াল রাখবো যে এই দাগটা, এই যে এখান দিয়ে একটা দাগ চলে গেছে না, কালো রঙের একটা দাগ। এই দাগটা যেখানে যেই পাশে আছে, হ্যাঁ, যেমন এই দাগটা যদি এরকম থাকে, এটা কি মাঝ বরাবর গেছে, তাই না? এই দাগটা কি মাঝ বরাবর গেছে। আবার এটা যদি আমি দেখি, কি কোনো সমস্যা? দেখেন, আমার এই যে এই তিনটা, এই মাঝখানের এই দাগটা খেয়াল করেন, কালো রঙের যে দাগটা সেটা খেয়াল করেন। আচ্ছা, কথা রিপিট হচ্ছে তো, কোথায় রিপিট হয় এত কথা? দেখেন, মাঝখানে যে ব্ল্যাক কালারের দাগটা আছে সেটা কিন্তু একবার কর্নার দিয়ে গেছে, একবার মাঝখান দিয়ে গেছে, আর একবার রাইট সাইড দিয়ে গেছে। সো লেফট, সেন্টার, রাইট,
এটুক বুঝছেন দাগটা কোন দিক দিয়ে গেছে? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এটুক বুঝলেই হবে। তো আমরা যখন সেইটা ক্লিক করব আমার অ্যালাইনটা সেই বরাবর হবে। সেটা কিরকম? আমি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার যে অ্যালাইনের অপশনগুলো চলে আসলো। এখন যদি আমি এটা ক্লিক করি, অর্থাৎ এইটা, তাই না? এটা তো আমি বানাইছি, এটা তো আর ক্লিক করা যাবে না। তো এইখান থেকে আমি অ্যালাইন যদি হরিজন্টালি অ্যালাইন লেফট, অর্থাৎ এইটার কথা আমি বলছি, এটা হচ্ছে আমার অ্যালাইন লেফট, অর্থাৎ বাইরে দিয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি, ও কি এ পাশে চলে আসবে। দেখেন সেই বরাবর সে লেফট পাশে অ্যালাইন হয়েছে, দেখছেন? জি ম্যাম। আমি আবার বলি, এবার আমি তিনটা অবজেক্ট নেই, তিনটা নিয়ে আমি হরিজন্টাল অ্যালাইন লেফট দেই। সো সে কি বাম পাশের সবগুলো সমান বরাবর চলে আসছে, বাম পাশ বরাবর। এটুক কি বুঝছেন কি হচ্ছে? আচ্ছা, কি করে বুঝবো? এই যে যখন আমরা এই দাগটা খেয়াল রাখবো, আবার কি এটা কি মাঝখান দিয়ে গেছে, সো আমি যদি এই মাঝখানের এটা দেই তখন কি সব মাঝখান বরাবর চলে আসবে। আচ্ছা, একটু দেখি তো মাঝখান বরাবর আসে নাকি। আসছে কিন্তু। আচ্ছা, আরেকটা কি আছে, রাইট সাইড বরাবর এই দাগটা গেছে, তার মানে এটা এই রাইট সাইড বরাবর আসবে সব। সো আমি এটা ক্লিক করি, সব রাইট সাইড বরাবর আসছে। যতটুকু বললাম এইটুকুর মধ্যে কি কোনো সমস্যা আছে? তাহলে আমি আবারও ভালো মতো বুঝাবো। না আমি বুঝছি। শিওর? এই যে রিয়াদ, আপনি বুঝছেন? জি ম্যাম বুঝছি। তো আমরা সবসময় মনে রাখবো যে এই আমার এটা হচ্ছে দাগ, এই দাগটা কোন পাশ দিয়ে গেছে, দ্যাটস ইট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রথমে দেখেন এই তিনটা হচ্ছে এক টাইপের, অর্থাৎ প্রথম তিনটা কিন্তু এক টাইপের, পরের তিনটা এক টাইপের, এই 6টা আবার একরকম, এক ইয়াতে ধরেন আপনি। হ্যাঁ, হরিজন্টালি এই তিনটা হচ্ছে আমার হরিজন্টালি, এই তিনটা হচ্ছে ভার্টিক্যালি। হরিজন্টাল বলতে ওপর নিচে বুঝাইতেছি, আর ভার্টিক্যালি হচ্ছে পাশাপাশি বুঝাইতেছি। তো ভার্টিক্যালিতে আমি একটু পরে আসতেছি, আগে আমরা হরিজন্টালটা ভালো মতো ক্লিয়ার হই, যে আমার এই দাগটা যেই পাশ দিয়ে যাবে আমার এই অ্যালাইনটা সেই পাশে হবে। এটা মাঝখান দিয়ে গেলে আমি যদি মাঝখানে দেই আবার মাঝখানে সব অ্যালাইন হবে, আমি যদি কর্নারে দেই সব রাইট সাইডে দেই তাহলে রাইট সাইডে হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমি আবারও চাচ্ছি কি লেফট সাইডে দিতে। সো পুরোটা সিলেক্ট করলাম, সিলেকশন না করলে কিন্তু হবে না, সিলেক্ট থাকতে হবে আপনাকে অবশ্যই। তো এই যে ম্যাডাম আমার মনে হয় যে রেক্ট্যাঙ্গেল গুলো একটু ছোট করে দিলে ভালো হতো, একটা বড় একটা ছোট দিলে বুঝতে সুবিধা হতো আর কি। কেন এখন কি সমস্যা হইতেছে? এখন তো সবগুলো একই হয়ে যাইতেছে, আপনি ওই যে যেটা আপনি বলেন না লেফট যে সবগুলো একই হয়ে যায়, তবে একটা ছোট একটা বড় করলে মানে বুঝতে আর কি সুবিধা হতো আর কি সবার। আপনাদের অন্য কারো কি বুঝতে সমস্যা হইতেছে? মানে ছোট বড় প্রশ্নটা কেন আসতেছে আমি ঠিক বুঝতেছি না। ছোট বড় কি করার প্রয়োজন আছে এখানে? তো ছোট বড় আমার তো মনে হয় না। না, এই অ্যালাইনমেন্ট বুঝতে তো এইটা আমার ছোট বড় করার কোনো প্রয়োজন আমি বুঝতেছি না। এটা তো ছোট বড় করার কোনো প্রশ্নই আসে না। কেন? এখানে তো অ্যালাইনমেন্ট বোঝাচ্ছে, কোনটা ছোট হচ্ছে কোনটা বড় হচ্ছে এরকম কিছু হচ্ছে না তো এখানে। এই যে একটা বাউন্ডিং বক্স, এটা রাইট সাইড দিয়ে যাবে নাকি? এই যে আমার এই বরাবর একটা অ্যালাইন হচ্ছে অর্থাৎ লেফট সাইডে, আর একটা রাইট সাইডে হচ্ছে, একটা সেন্টার বরাবর হচ্ছে। সো অবজেক্ট ছোট বড় করব কেন? আচ্ছা যাই হোক, দেখেন তো আমি এই তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে সো বাম যেহেতু লেফট সাইডে আমি আবার লেফট সাইডের অ্যালাইনটা ক্লিক করলাম। এখন খেয়াল করেন একটার থেকে আরেকটা ডিসটেন্সটা কিন্তু সমান না। হ্যাঁ, আমি যদি 4টা অ্যালাইনই নেই, কন্ট্রোল জেড দেই, আমি 4টা অ্যালাইন সহ নিব, এই 4টা অবজেক্ট সহ আমি বাম পাশে অ্যালাইন করলাম এবং
বাম পাশে আপনি খেয়াল করেন এই চারটা অ্যালাইনমেন্ট কিন্তু আমার যে এক পাশে আসছে, বা তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ এই ডিস্টেন্সটা, এই যে আমি এই ডিস্টেন্সের কথা বলতেছি, এই ডিস্টেন্সটা কিন্তু সমান না, দেখছেন? জি ম্যাম। এই ডিস্টেন্সটা কি করে সমান করব? আমার তো এভাবে ধরে ধরে যদি আমি সমান করি জিনিসটা কিন্তু পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? যে এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব পারফেক্ট হবে না কিন্তু। সো আমি কন্ট্রোল জেড দিই, আমার যেটা আগে ছিল সেরকম দিই। তো আমি যদি ডিস্টেন্সগুলো যদি সমানভাবে চাচ্ছি যে এইটার থেকে এইটুকু যা দূরত্ব সেমগুলো এরকমই হবে, তো সেই ক্ষেত্রে কি করব? তো আবার আমি সব কন্ট্রোল জেড আগের মতন দিয়ে দেই। তো আমি পুরো সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, এগুলো লাগবে না, শিফট প্রেস করে এগুলো বাদ দিলাম। যাই হোক, এখন দেখেন এই তিনটা কি ছিল আমার হরিজন্টালি। সো আমি হরিজন্টালি এদেরকে আগে লেফটে নিয়ে আসি। আচ্ছা, এখন হচ্ছে আমার প্রবলেমটা কি, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সমান না। সো ডিস্টেন্স সমান করতে চাইলে কি করব? এইখানে উপরে দেখেন একটা কি আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন টপ। হ্যাঁ, সো এটা হচ্ছে আরেকটা আছে হচ্ছে কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, মানে মাঝখানে যে দূরত্ব সেই অনুযায়ী বাকিগুলো চলে যাবে আর কি। তো ডিস্ট্রিবিউট যে টপ যেটা সেই বরাবর সে এখন এই বাকিগুলো ডিস্ট্রিবিউট করে ফেলবে। সো আমি যদি এটা ক্লিক করি, এই দেখেন একটার থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটার থেকে আরেকটা ডিস্টেন্স কিন্তু এখন সমান হয়ে গেছে, দেখছেন? জি ম্যাম। তো এই তিনটা কি আমার ডিস্ট্রিবিউট করে, কন্ট্রোল জেড দেই, এই তিনটা প্রায় একই তো জাস্ট ডিস্ট্রিবিউট। এখন খেয়াল করেন, তো আমি কি করলাম, একবার অ্যালাইন করে ডিস্ট্রিবিউট করলাম, আমি সমান করলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় গেছি। সেম ভাবে এটাও করা যাবে, সেন্টার থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। সো আমি সব সেন্টারে নিয়ে আসি, সেন্টারে হয়ে গেল, আবার ডিস্ট্রিবিউট করে দেই সমান ভাগে, মানে সমান ডিস্টেন্সে আমার অবজেক্টগুলো চলে আসলো, বুঝতে পারছেন? সো একটা অ্যালাইন দিয়ে শুধুমাত্র যে এই একটা অ্যালাইন দিয়েছি তা না, আমি কিন্তু আরেকটা অ্যালাইনও বসাইতে পারতেছি। তো যখন নাকি হরিজন্টাল অ্যালাইন করব তখন হচ্ছে আমি ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউটগুলো সেগুলো দিব আর কি। আচ্ছা, এখন যেটা আছে এই তিনটা গেল, এই তিনটা আমাদের বোঝা শেষ, এইগুলো হচ্ছে আমার হরিজন্টালি ব্যাপার স্যাপার। এবার যেটা আসবে সেটা কি ভার্টিক্যালি। ভার্টিক্যালি কোনগুলো একটু দেখি। ভার্টিক্যালি এগুলো সেম ভাবে আমি সেম ভাবেই দেখাই। জাস্ট এটারই কিন্তু বিপরীত, দেখেন বাকি এই আইকনগুলো আর কি। সো এটা আপাতত ভুলে যান, আপাতত এটুক বাদ। আমরা এখন দেখব এই দাগগুলো এতক্ষণ কি বাম পাশ বরাবর গেছে, এখন এটা কি উপর দিয়ে গেছে না, দেখছেন? একটা উপর দিয়ে গেছে আর একটা মানে এখন ভার্টিক্যালি আর কি, একবার ভার্টিক্যালি উপর দিয়ে গেছে, ভার্টিক্যালি মাঝখান দিয়ে গেছে, ভার্টিক্যালি নিচে দিয়ে গেছে, তাই না? এগুলো কিন্তু এই যে এই তিনটা দেখবো এখন। তো ঠিক আছে, এখন এই ধরেন এই দুইটাই প্রথমে দেখাই, এই দুইটা দিয়ে আমি এখন ভার্টিক্যালি করতে চাচ্ছি। এতক্ষণ তো নিচে নেমা ভার্টিক্যালে এতক্ষণ কি বামে সরে গেছিল, এখন দেখেন নিচে নামতেছে। এটা যদি দেই যে অ্যালাইন টু বটম, সে কিন্তু চলে আসতেছে। অ্যালাইন টু লেফট, ও উপরে টপ, ও উপরে চলে যাবে, দেখছেন? আবার যদি মাঝখান দেই, মাঝখান দেওয়ার জন্য আমরা হচ্ছে তিনটা অবজেক্ট নিতে হবে, তিনটা অবজেক্ট নেই। সো এই বরাবর সবাই চলে আসবে, যেহেতু এইটা মাঝখান দিয়ে গেছে। খেয়াল রাখবো এই দাগটা কোন দিক দিয়ে গেছে, আমার অ্যালাইনটা সেই রকমই হবে। দেখেন সব মাঝখানে চলে আসছে।
এটা যদি এখন সমানভাবে ডিস্ট্রিবিউট করতে চাই তখন কি এটা দিব? না, এটা কি উপর বোঝাই যাচ্ছে উপর নিচে হবে, এটা পাশাপাশি হবে। সো আমার কি এটা পাশাপাশি ডিসটেন্স না? জি ম্যাম। এই যে এই দাগটা কি পাশাপাশি গেছে না, লম্বা লম্বি গেছে, দেখছেন? সো আমি এটা দিলাম, এই যে ডিসটেন্সটা সমান হইল। এই লেফট রাইট ডিস্ট্রিবিউশন বুঝছেন কিছু? জি ম্যাম। জি ম্যাম। আমি 4টা অবজেক্ট নেই, সেম ভাবে আমি ধরেন মাঝখানে নিয়ে আসবো, মানে এই বরাবর সব মাঝখানে চলে আসবে। সো আমি এটা সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টারে আসলো। দেন আমি চাচ্ছি সবগুলো ডিস্ট্রিবিউট সমান করতে, সো আমি এটা দিয়ে দিব, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আগে এইটুক অ্যালাইন, সবাই একটু ক্লিয়ার হন, তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব। একটু নিজেরা প্র্যাকটিস করেন এইটুক অ্যালাইনই। ম্যাডাম প্রেসিডেন্ট কি ডাকা শেষ? না, পরে নিব। করেন, নিজেরা একটু করেন। অ্যালাইনগুলো কিভাবে হচ্ছে একটু নিজেরা চারটা বক্স একে একে এরকম আমি যেভাবে দেখাইছি এরকম এভাবে করেন। এগুলো বানাইতে হবে না, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য বানাইছিলাম।
ম্যাম হুম বলেন। আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি যে আমি একটা অ্যালাইন করেছি, ঠিক আছে? এখন আমি এটার মধ্যে স্পেস দিতে চাইতেছি, কিন্তু এখন এখানে আর ইয়া হয়েছে, সোজা হয়েছে এবং ইয়া সেম দূরত্ব হয়েছে, কিন্তু এটার মধ্যে আমি এই স্পেস মানে এটার মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি স্পেস দিতে চাইতেছি, কিন্তু সেটা হচ্ছে না। ওকে ম্যাম। ম্যাম আমার একটা সমস্যা ছিল। শেয়ার দেন। ম্যাম যখন স্পেস দিলাম তখন এই 3টা সমান ভাগে ভাগ হলো, কিন্তু এটা অনেকটা নিচে চলে গেল বা আজকে মাঝখানে অনেক ফাঁকা হয়ে গেল, কেন এটা? আচ্ছা মাঝখানে দেখেন একটা পয়েন্ট আপনার অ্যাড হয়ে গেছে, দেখছেন? এটা ম্যাম জি সে এটাকেও ধরছে, কিন্তু সে শুধু ওই বক্সের সাথে এটাকেও সে ধরছে। এটা ডিলিট করে দেন। এবার সিলেকশন টুল দিয়ে কাজ করেন, ডাইরেক্ট সিলেকশন টুল না। তো সব লেফট সাইডে আছে, তো আমি এটা সমান ভাগে ভাগ করে দিব। দেন ক্লিক করেন। হয়েছে? এবার টপ গুলো ট্রাই করেন। বলেন। জি ম্যাম হয়ে গেছে। ম্যাম আরেকটা জিনিস ছিল, আমি যখন বৃত্তগুলো নিয়েছিলাম এরকম কয়েকটা বৃত্ত নিয়েছিলাম, নেওয়ার পরে আমি ওদের এরকম মার্ক করেছিলাম, সরি এরকম যখন মার্ক করে এখানে অ্যালাইন করতে চেয়েছিলাম, তখন ম্যাম এদের এইগুলো হয়ে গেছিল, শেপগুলো হয়ে গেছিল কিরকম মানে একটু হয়ে গেছিল আর কি, মানে একটা শেপ নড়ে চড়ে গেছিল আর কি ম্যাম। যেরকম হচ্ছে যদি আমি দেখাই যে এই বৃত্তটার এই পয়েন্টটাকে আমি এইভাবে টেনে দিলে এরকম যেরকম হয় না ম্যাম, এরকম হয়ে গেছিল সব। না এরকম তো হবে না, কারণ আপনি তখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সম্ভবত কোনো একটা ক্যাচাল করছিলেন। আপনি সিলেকশন টুল দিয়ে কাজ করেন। বুঝতে পারছি। ম্যাম আমার একটা সমস্যা হয়েছে, দেখাবো? ম্যাম একটা জিনিস জানার ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম এখানে যখন আমরা অ্যালাইন নিয়ে কাজ করতেছি, কখনো কখনো অপশন বারে হচ্ছে অ্যালাইনের যে সিম্বল গুলো আসে, কিন্তু কখনো কখনো আসে না ম্যাম, এটা কেন? দেখি কখন আসে কখন আসে না, কি বলতেছেন? সব ম্যাম শেয়ার দিয়ে একবার দেখাবেন। মানে একবার আসছিল, আমি যখন ফার্স্টে কাজ করতেছিলাম তখন অ্যালাইনের অপশন গুলো আসতেছিল, যেরকম আপনি দেখাইছিলেন যে এখানে দুইটা অবজেক্ট সিলেক্ট করলে অ্যালাইনের যে অপশন গুলো দেখায়, কিন্তু তারপর থেকে আর আসতেছে না ম্যাম। এখন শুধু ওই অ্যালাইন ক্লিক করে তারপর অপশন গুলো আনতে হচ্ছে। সমস্যা নাই,
ওটা অ্যালাইন, ওখানেই অ্যালাইনের অপশনই ওটা দেখাবে না এই। ওকে ম্যাম। ম্যাম আমার একটু সমস্যা হচ্ছে, দেখাবো? হ্যাঁ বের করেন। ম্যাম এই যে এটা মাঝখানে অ্যালাইনের আমি মাঝখানে আনতে চাইলে একটা আসে শুধু, বাকি দুইটা আসে না, এটার কারণটা কি? কই অ্যালাইন করেন। এই যে ম্যাম তিনটা ছিল তো, এই যে ম্যাম এটা এটা তো আসে, এটা কি ডিস্ট্রিবিউট হচ্ছে না? জি ম্যাম। এটা কি সমান ভাগে ভাগ হচ্ছে ডিসটেন্সটা? এটা তো অ্যালাইন না, মানে এটা তো ডিসটেন্সের। একটা হচ্ছে ডিসটেন্স ঠিক করবে আর একটা হচ্ছে অ্যালাইন করবে। আপনাকে অ্যালাইন ঠিক করে তারপর ডিসটেন্স ঠিক করতে হবে। জি ম্যাম বুঝতে পারছি। তো উল্টোটা দিয়ে ফেলছি। ম্যাম আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ম্যাম আমি যখন এটা এরকম সিলেক্ট করতেছি, করার পরে অ্যালাইনে যাওয়ার পর এটা আমি বাম পাশে নিয়ে আসবো, মানে প্রথমটা বরাবর, কিন্তু আসতেছে একদম এই বরাবর। এরকম হওয়ার কারণ কি ম্যাডাম? এটা হচ্ছে কারণ অ্যালাইনমেন্ট আর্ট বোর্ডে দেওয়া, ওটা আমি একটু পরে দেখাইতে চাই। আচ্ছা এখন ইয়া করেন, আপনি সাইডে ক্লিক করেন, বলে দিচ্ছি কেন হয়েছে। ম্যাম কোন সাইডে ক্লিক করব? যে কোনো এক পাশে করলেই হলো আর্ট বোর্ডের। এই যে অ্যালাইনমেন্ট গুলো যেখান থেকে শুরু হয়েছে না, সিলেক্ট করেন যে কোনো দুইটা অ্যালাইন, এই যে এখানে ক্লিক করেন, অপশন বারে চলে যান। অপশন বার ম্যাম এটা পাশেরটা বাম পাশেরটা ক্লিক করেন, যেখানে ছিলেন ওটার বাম পাশেরটা ক্লিক করেন, উপরে চলে যান, অপশন বারে চলে যান। উপরে দেখেন ভাই অ্যালাইনের মতো, অ্যালাইনের সাথে ওই আপনার এই আর্টবোর্ডের একটা চিহ্ন আছে। এটা পাশেরটা, বাম পাশেরটা, এর পাশেরটা, এর পাশেরটা ম্যাম এটা নাকি? হ্যাঁ ক্লিক করেন, এটা অ্যালাইন টু সিলেকশনে দিয়ে রাখেন। এখন হবে। আচ্ছা এখন দেখি কি হয়। ম্যাম এখন হয়েছে। আমি ভাবলাম যে আমার কোনো সমস্যা হলো নাকি সেটিং এ। আচ্ছা ম্যাম আমি বলতেছি, হ্যাঁ করেন। আচ্ছা ভাই স্ক্রিনশট দেব? অ্যালাইনের এখানে অনেকগুলো অপশন আছে, এই দেখেন এগুলো হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। এই প্রথম তিনটা হরিজন্টাল অ্যালাইন এবং এই দ্বিতীয় তিনটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক আছে, তাহলে আমি প্রথমে, আচ্ছা এগুলা তো আর বড় করে দেখানো লাগবে না তাই না, আপনি তো বুঝবেন। জি ভাই বুঝছি। আচ্ছা এখন এই দেখেন এখানে এই যে প্রত্যেকটা অ্যালাইনের